শুরুতেই বলি, আপনি যদি বাঁচতে চান তাহলে চুপ থাকুন। না, এটা কোনো মজার কথা নয়, কারণ আজকের এই কোরিয়ান মুভিতে চুপ থাকাই জীবন বাঁচার একমাত্র উপায়। আজকে আমি যে মুভিটার গল্প বলতে যাচ্ছি সেটি শুধু একটি সিনেমা না, এটি একটি শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা যা আপনাকে প্রথম 10 মিনিটেই স্তব্ধ করে দেবে। আতঙ্ক, আবেগ আর গোপন গবেষণায় এমন এক ভয়ঙ্কর মিলন আগে খুব কম সিনেমায় দেখা গেছে। এই মুভির নাম প্রজেক্ট সাইলেন্স। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। 2023 সালে তৈরি হওয়া এক দুর্দান্ত কোরিয়ান থ্রিলার সায়েন্স ফিকশন মুভি, যেখানে গল্প গড়ে এক মরণছোবল কুয়াশার মধ্যে আটকে পড়া কিছু মানুষের আশেপাশে, যাদেরকে রক্ষা করতে হবে শুধু দুর্ঘটনার হাত থেকে নয়, বরং এমন এক ভয়ঙ্কর অস্ত্রের হাত থেকে যা তারা কখনো কল্পনাও করেননি। এই গল্পে প্রধান চরিত্র হিসেবে আছেন চা জং উন, একজন সরকারি নিরাপত্তা কর্মকর্তা। সদ্য তার স্ত্রীকে হারিয়েছেন। চা কিয়ং মিন, জংউনের মেয়ে, মা মারা যাওয়ার পর বাবার সাথে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে। এরপর আছেন জোবাক, মজার স্বভাবের, সাহসী এবং মানবিক মনোভাবের ট্রাক চালক। ইয়ংসান, গোপন গবেষণার বিজ্ঞানী, যিনি ভয়ঙ্কর প্রজেক্ট সাইলেন্সে যুক্ত ছিলেন। গল্প শুরু হয় ভোরবেলা, কুয়াশায় ঘেরা এক বিশাল সেতুতে। ইনচন গ্র্যান্ড ব্রিজ। আবহাওয়া ভীষণ খারাপ, কুয়াশার মধ্যে গাড়ি চলছে ধীর গতিতে। চা জং উন তার মেয়ে কিয়ং মিনকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাচ্ছেন, কারণ মেয়েটি অস্ট্রেলিয়ায় পড়তে যাচ্ছে। ওই সময়ে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। ধাক্কা লাগে একাধিক গাড়ি, আর মুহূর্তেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ব্রিজের উপর বহু মানুষ, গাড়ি আর আতঙ্কে দিশেহারা পরিবার আটকে পড়ে। কিন্তু তখনও কেউই জানত না এই দুর্ঘটনায় হবে এক ভয়ঙ্কর গোপন রহস্যের দরজা এবং প্রজেক্ট সাইলেন্সের সূচনা। এই সেতুর আরেক প্রান্তে একটি সামরিক কনভয় গোপনে পরিবহন করছিল এক ভয়ঙ্কর গবেষণার ফলাফল। এমন কিছু প্রশিক্ষিত বিশেষ কুকুর যাদের তৈরি করা হয়েছে মানুষের কণ্ঠস্বর শনাক্ত করে মিশন সম্পন্ন করতে। এই কুকুরগুলোকে প্রাথমিকভাবে উদ্ধার কাজের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু পরে তাদের রূপান্তর করা হয় মানব হত্যাযন্ত্রে। তাদের স্মৃতিশক্তি, গন্ধ, চিনে রাখার ক্ষমতা এবং শিকারের প্রতি নিষ্ঠুরতা সবকিছু ছিল এমনভাবে প্রোগ্রামড যেন তারা শত্রু শনাক্ত করেই সরিয়ে দেয়। অবশেষে এই কুকুরগুলো দুর্ঘটনার চাপে কন্টেইনার থেকে বেরিয়ে আসে, আর শুরু হয় মানুষের উপর একের পর এক হিংস্র আক্রমণ। চা জং উন তার মেয়েকে নিয়ে বাঁচার চেষ্টা করতে থাকেন। সঙ্গে জোবাক, এক মজার চরিত্র কিন্তু দারুণ সাহসী, তিনিও আটকে পড়েছেন। এই সময়ে আসেন ডক্টর ইয়াং। তিনি বলেন এই কুকুরগুলোকে থামানো অসম্ভব, কারণ তারা মানুষের কণ্ঠ এবং সাড়া শনাক্ত করে আক্রমণ করে। তারা কোনো শব্দ পেলেই ছুটে আসে। এখানে আসে মুভির নামের মানে, প্রজেক্ট সাইলেন্স। একমাত্র বাঁচার উপায় থাকে নীরবতা। তাদের শ্বাস থামাতে হয়, শব্দ বন্ধ করতে হয় এবং নীরবতার মধ্য দিয়ে জীবন রক্ষা করতে হয়। চা জং উন জানতে পারেন যিনি রাষ্ট্রপতির প্রার্থী তারই রাজনীতি এবং সামরিক দপ্তর মিলে এই গোপন অস্ত্র বানিয়েছে। এই সত্য জানার পর তার মধ্যে সংঘর্ষ শুরু হয়। সে কি নিজের প্রভাবশালী কেরিয়ার বাঁচাবেই নাকি নিজের মেয়েকে? পড়ে যায় এক দ্বিধায়। একসময় সে ঠিক করে সবকিছু ছেড়ে দিয়ে মেয়েকে রক্ষা করাই তার জীবনের একমাত্র কাজ। শেষ দিকে দেখা যায় ডক্টর ইয়াং এক আত্মবলিদানমূলক পরিকল্পনা করে কুকুরগুলোকে একটা নির্দিষ্ট স্থানে টেনে নিয়ে যায় যাতে অন্যরা পালাতে পারে। চা জং উন, কিয়ং মিন, জোবাক তারা কোনোভাবে ব্রিজ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। শেষ দৃশ্যে দেখা যায় চা জং উন, যার জীবনে এক বিশাল পরিবর্তন এসেছে। এখন সে আর রাজনীতি বা ক্ষমতার লোক নয়, সে কেবল একজন পিতা। প্রজেক্ট সাইলেন্স একটা অসাধারণ থ্রিলার মুভি। এটা শুধু একটা দুর্ঘটনার গল্প না, বরং ক্ষমতার অপব্যবহার, বিজ্ঞানের বিপদ এবং একজন পিতার মেয়েকে রক্ষা করার সাহসিকতা নিয়ে এক আবেগঘন যাত্রা।